সম্মানীয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো বন্ধুরা, আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা। তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের টিনশেড বাড়ির ডিজাইন নিয়ে চলে আসলাম। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যে বাড়িটি দেখছেন, এই বাড়িটির দৈর্ঘ্য হল আপনার 36 ফিট এবং প্রস্থ আছে 20 ফিট। এই বাড়িটি আপনার টোটাল আপনার 720 স্কোয়ার ফিট, এখানে বারান্দা সহ। তো এই ঘরটির দৈর্ঘ্য আছে আপনার 36 ফিট এবং প্রস্থ আছে 14 ফিট। এই ঘরটি আছে আপনার 504 স্কোয়ার ফিটের এই বাড়িটি। তো অবশ্যই এই বাড়িটির A to Z খরচের হিসাবটি আমি লাস্টের দিকে বলে দেবো। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার ফ্রন্ট সাইড। ফ্রন্ট সাইডে আপনার দুইটি মেন দরজা দেওয়া হয়েছে, দুইটি রুমে কোনো জানালা এবং অন্য কোনো কিছু দেওয়া হয়নি। তো এটা হলো একটি চান্দার সাইড। এই পাশে আপনার একটি 3 পার্টের জানালা দেওয়া হয়েছে। এটা হলো আপনার পিছনের সাইড। পিছনের সাইডে আপনার এই রুমটির 2টি জানালা দেওয়া হয়েছে। এই রুমের সাথেই আরও একটি রুম বাড়ানো হইতেছে। তো অবশ্যই আপনাদেরকে সুন্দর করে এই রুমটিও ভালো করে দেখাবো। ভিতরের সাইডও আপনাদেরকে দেখাবো। এটা বাহিরের সাইড, পিছনের সাইড, অর্থাৎ 4টি জানালা দেওয়া হয়েছে পিছন সাইডে। এই জানালাগুলোর দৈর্ঘ্য আছে আপনার 5 ফিট এবং প্রস্থ আছে 4.5 ফিট করে। এই 4টি জানালাই একই মাপের দেওয়া হয়েছে। এবং এই পাশে একটি চান্দার সাইডেও আপনার 3 পার্টের জানালা আছে। তো আপনাদেরকে দেখাবো কিভাবে কাজগুলো করা হয়েছে। অবশ্যই A to Z সুন্দর করে দেখাবো। এটাও একটি 3 পার্টের জানালা। এই জানালার দৈর্ঘ্য আছে আপনার 5 ফিট এবং প্রস্থ আছে 4.5 ফিট। এই বাড়িটির মোট আপনার পিলার দেওয়া হয়েছে 13টি এই 2টি রুমে, এবং একটি করে পিলার আপনার 3টি করে রড দেওয়া হয়েছে। নিচে একটি টাইবিম দেওয়া হয়েছে, এখানে দেখেন রড বের করে রেখে দেওয়া হয়েছে। এই পাশে আরও যদি কোনো দিন রুমগুলো হয়, তো নিচে আপনার 5 ইঞ্চি গাঁথুনি দেওয়া হয়েছে, উপরে আপনার 3 ইঞ্চি গাঁথুনি দেওয়া হইতেছে। তো এটা হলো আপনার বারান্দা। বারান্দা আছে আপনার 7 ফিট করে। এখানে এই বারান্দার পুরো সাইজটি আপনাদেরকে দেখাইতেছি। মাটি এখনও ফালানো হয়নি, বারান্দার গাঁথুনি করা হয়েছে। তো আমরা সরাসরি এই রুমটি দেখে নেব, তারপরে আপনার যে রুমটি আগে উঠানো হয়েছে সেই রুমটি দেখে নেব। এটা হলো আপনার এই এখন কাজ করা এই রুমটি। এই রুমটির দৈর্ঘ্য আছে আপনার 14 ফিট এবং প্রস্থ আছে 14 ফিট। পিছন সাইডে আপনার 2টি জানালা এবং একটি চান্দার সাইডে একটি জানালা। ফ্রন্ট সাইডে একটি দরজা দেওয়া হয়েছে। মেন দরজাটি আপনার 7 ফিট বাই 3.5 ফিট করে দেওয়া হয়েছে। জানালাগুলো আপনার 5 ফিট বাই 4.5 ফিট করে দেওয়া হয়েছে। এখানে 7 ফিট পর্যন্ত গাঁথনি উঠানো হয়েছে। এখন যে লিটার উপরে গাঁথনিগুলো আছে সেই গাঁথনিগুলো উঠানো হবে। ফ্রন্ট সাইডে একটি দরজা এবং 2টি ভেন্টিলেশন দেওয়া হয়েছে। ভেন্টিলেশনগুলো আপনার অ্যালুমিনিয়াম দিয়ে দেওয়া হবে। তো এটা হলো আপনার পার্টিশন ওয়াল। পার্টিশন ওয়ালে একটি দরজা দেওয়া হয়েছে। তো সরাসরি আমরা এই রুমটি দেখে নিলাম। তো আসুন আমরা যে পুরোনো রুমটি ছিল সেই রুমটি আমরা দেখে নিব। তো অর্থাৎ এই রুমগুলো কোনো ব্যবহার করা হয় নাই। এই রুমটি আপনার অনেক দিন আগেই ফিনিশিং করা হয়েছিল। তো এখন এই রুমের সাথে আরও একটি রুম বাড়ানো হইতেছে। তো এটা হলো আপনার পিছনের সাইড। এই রুমটির পিছনের সাইডে আপনার 2টি জানালা আছে এবং জানালার উপরে একটি করে ভেন্টিলেশন দেওয়া হয়েছে। এটা হলো আপনার চান্দার সাইড। চান্দার সাইডে আপনার একটি জানালা দেওয়া হয়েছে, উপরে একটি ছোট ভেন্টিলেশন দেওয়া হয়েছে। এই রুমটির দৈর্ঘ্য আছে আপনার 22 ফিট এবং প্রস্থ আছে 14 ফিট। তো আপনাদেরকে দেখাইতেছি, এটা হলো আপনার ফ্রন্ট সাইড। ফ্রন্ট সাইডে আপনার একটি দরজা দেওয়া হয়েছে। এই দরজার দৈর্ঘ্য আছে আপনার 7 ফিট এবং প্রস্থ আছে 3.5 ফিট। উপরে যে ভেন্টিলেশনগুলো আছে ভেন্টিলেশনগুলো আপনার 2.5 ফিট বাই 1.5 ফিট করে দেওয়া হয়েছে ভেন্টিলেশনগুলো। তো এটা হলো আপনার পার্টিশন ওয়াল। পার্টিশন ওয়ালে আপনার একটি সাজা দেওয়া হয়েছে এবং একটি দরজা। তো চালিত কিভাবে কাজ করা হয়েছে অবশ্যই আপনারা দেখে নিন। এটা হলো আপনার চালি। তো এই বাড়িটির A to Z খরচের হিসাবটি আমরা লাস্টের দিকে বলেছিলাম। তো আসুন এই বাড়িটির টোটাল খরচের হিসাবটি জেনে নিই। এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার ইট লাগবে 3700। এখানে 11 টাকা পিস হলে 40,700 টাকা। রড লাগবে আপনার 3 কুইন্টাল 70 কেজি। এখানে আপনার পার কেজি 62 টাকা করে হলে মোট 22,940 টাকা। সিমেন্ট লাগবে আপনার 70 ব্যাগ। এখানে আপনার 450 টাকা ব্যাগ হলে 31,500 টাকা। বালি লাগবে আপনার 410 সিএফটি, এখানে 30 টাকা সিএফটি হলে 12,300 টাকা। পাথর লাগবে আপনার 150 সিএফটি, এখানে 60 টাকা সিএফটি হলে 9,000 টাকা। দরজা দেওয়া হয়েছে 3টি, এখানে একটি করে দরজার খরচ 7,000 টাকা হলে মোট 21,000 টাকা। জানালা দেওয়া হয়েছে আপনার 6টি, একটি করে জানালার খরচ 7,000 টাকা হলে মোট 42,000 টাকা।
এই বাড়িটির চালিত কাঠ লাগবে আপনার 28 সিএফটি, এখানে 1500 টাকা, সিএফটি হলে 42,000 টাকা। তো এই বাড়িটির চালিত টিন লাগানো লাগবে আপনার 48 পিস, এখানে বারান্দা সহ। তো এখানে পার পিস আপনার 650 টাকা করে হলে মোট 31,200 টাকা। এই বাড়িটির A to Z মিস্ত্রি খরচ যাবে আপনার 55,000 টাকা। তো আরও এক্সট্রা আমরা খরচ ধরেছি 20,000 টাকা। তো এই বাড়িটির পুরো কাজ কমপ্লিট করতে মোট খরচ হবে আপনার 3,27,640 টাকা। তো বন্ধুরা, আপনারা যদি এই ধরনের একটি বাড়ি করতে চান অবশ্যই করতে পারবেন। আপনাদের জায়গায় যে রেটগুলো আছে সেই রেটগুলোর সাথে এই রেটগুলো মিলিয়ে নেবেন। আমাদের বর্তমান এইখানকার রেট এটাই। তো চাইলে কিন্তু আপনাদের জায়গার যে রেটগুলো আছে সেই রেটগুলো অবশ্যই মিলিয়ে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতন এখানেই, আল্লাহ হাফিজ।